আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য নির্দেশনা দিয়েছেন কিভাবে চলতে হবে। এই নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম একটি হল পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। পবিত্র কোরআনের সূরা ইসরা আয়াত ২৩-এ আল্লাহ বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তারই ইবাদত করো এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন বা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন তবে তাদের উফ বলো না, তাদের ধমক দিও না, বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। এই আয়াতে বোঝা যায় আল্লাহ তার ইবাদতের পরে যেই কাজটি সবচেয়ে গুরুত্বের সাথে বলেছেন তা হল পিতামাতার প্রতি সদ্ব্যবহার। আবার সূরা লুকমান আয়াত ১৪-তে বলা হয়েছে, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। তার জননী কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো ২ বছরে হয়। সুতরাং আমার এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। এই আয়াতে আল্লাহ তাআলা মা বাবার কষ্ট ও ত্যাগকে স্মরণ করিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। তিরমিজি। অন্য একটি হাদিসে তিনি বলেন, জান্নাত মায়ের পায়ের নিচে। নাসাই। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মা বাবার খেদমত ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে। আরেকটি বিখ্যাত হাদিসে সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার সবচেয়ে বেশি হক কে রাখে? তিনি বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। তারপর বললেন, তারপর তোমার বাবা। বুখারী ও মুসলিম। এই হাদিসে মায়ের প্রতি সন্তানের কর্তব্য কতটা গুরুতর তা ৩ বার উল্লেখ করে বোঝানো হয়েছে। পিতামাতার সেবা করার ফজিলত এতটাই যে কেউ যদি যুদ্ধের জন্য বের হতে চায় তবুও যদি তার মা বাবা তার সাহায্য প্রয়োজন বোধ করেন তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবার সাথে থাকো, এটাই তোমার জন্য জিহাদ। আবু দাউদ। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি বড় একটি গুনাহ করেছি, আমি কি ক্ষমা পেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কি জীবিত? তিনি বললেন, না। তখন তিনি বললেন, তোমার খালার সাথে সদ্ব্যবহার করো, কারণ খালা হল মায়ের মতো। এই হাদিস দ্বারা বোঝা যায় পিতামাতা না থাকলেও তাদের আত্মীয়দের প্রতি সদ্ব্যবহার করাও একটি বড় সওয়াবের কাজ। কেউ যদি তার জীবনে পিতামাতাকে পান, বিশেষ করে বৃদ্ধ অবস্থায়, এবং তাদের খেদমত না করে, সে হচ্ছে সবচেয়ে হতভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস সেই ব্যক্তির জন্য যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও জান্নাতে প্রবেশ করতে পারল না। এই হাদিস আমাদের সতর্ক করে দেয়, পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের প্রতি অবহেলা করা মানে নিজেই জান্নাতের পথ বন্ধ করে ফেলা। ইসলামে মা বাবার দোয়া খুবই শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩টি দোয়া কখনও ফিলত যায় না: মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া এবং মাজলুমের দোয়া। তিরমিজি। অন্য একটি হাদিসে একজন নেককার সন্তান যখন তার মা বাবার জন্য দোয়া করে তাদের মৃত্যুর পরও সেই দোয়ার বরকত তাদের কবরে পৌঁছে যায়। সূরা আহকাফ আয়াত ১৫-এ একজন মুমিনের দোয়া তুলে ধরা হয়েছে, হে আমার রব, আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি যা তুমি আমার এবং আমার পিতামাতার উপর দান করেছ, এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো, এবং আমার জন্য আমার সন্তানদেরকে সৎ বানাও। এই আয়াত আমাদের শেখায় সন্তানের দায়িত্ব শুধু খেদমত করাই নয়, বরং মা বাবার জন্য দোয়া করা, তাদের কৃতজ্ঞতা আদায় করা এবং তাদের ইজ্জত করা। পরিশেষে পিতামাতা যদি কাফির বা অমুসলিমও হন তবুও ইসলামে তাদের প্রতি সদ্ব্যবহার এবং দুনিয়াবি সহযোগিতা করার নির্দেশ আছে। সূরা লুকমান আয়াত ১৫-এ বলা হয়েছে, তারা যদি তোমাকে আমার সাথে শরিক করবার জন্য চাপ দেয় তবে তাদের কথায় চলবে না, কিন্তু দুনিয়াবি জীবনে তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো। সুতরাং ইসলামে পিতামাতা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এটি ইবাদতের অন্যতম রূপ। মা বাবার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, আর তাদের অসন্তুষ্টির মাধ্যমে আল্লাহর গজব। আসুন আমরা আমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করি। মৃত্যুর পরও তাদের জন্য দোয়া
ও সদাকায় জারিয়া চালিয়ে যাই।